আমরা চাই সন্ত্রাসী নির্মূলের জন্য কার্যকর পদক্ষেপ, এবং আমাদের সরকার বলে দিয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সন্ত্রাস দমনে কঠিন এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে, মাদক নির্মূলে কাজ করতে হবে, এবং এটি যদি না হয় যারা ব্যর্থ হবেন তারা খুলনা থেকে চলে যাবেন, তাদের আমরা খুলনা শহর দেখতে চাই না। যারা জননিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না সে সমস্ত কর্মকর্তা কর্মচারীদের খুলনা থাকার কোনো অধিকার নেই। আমরা এবং পুলিশ প্রশাসনের মধ্যেও এই মাদক সন্ত্রাসী গ্রুপের লোক আছে, তারা খবর পেয়ে যায় আগে আগে। আমাকে পুলিশ প্রশাসনের মধ্যে থেকে বলা হয়েছে তাদেরকে এই অঞ্চল থেকে অন্যত্র বদলি করা, আর এটি মনে রাখতে হবে এটি ভয়াবহ রূপ। আমাকে মহিলা একজন খেতে বলেছে যে ভাতের হাড়ি ভাত ফেলে দিয়ে হাড়ি নিয়ে চলে গেছে। চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা শহরে ব্যাপকভাবে, শহর এবং শহরতলিতে ব্যাপকভাবে সৃষ্টি। এর থেকে আমাদের জনগণকে বাঁচাতে হবে। আমাদের 3.5 মাসের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মানুষের নিরাপত্তাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা সেই নিরাপদ খুলনা করার ক্ষেত্রে আমরা কোনো আপোষ করতে চাই না। সন্ত্রাসী যেই হোক তাকে নির্মূল করতে হবে। আমি এই পরিবারের প্রতি আমাদের সমবেদনা, এবং যারা এই ধরনের পদক্ষেপের কারণে নিহত হয়েছেন আমাদের আরো কর্মীরা, তাদের প্রতি আমাদের সমবেদনা, এবং আপনাদের প্রতি একটা আহ্বান থাকবে, আপনারা চোখ কান খোলা রাখুন, আপনারা পুলিশকে সহায়তা করুন, কেউ নীরব থাকবেন না। নীরব থাকলে কিন্তু কেউ আমরা বাঁচতে পারবো না। আমাদেরকে সবাইকে সরব থাকতে হবে, পুলিশকে সহায়তা করতে হবে ইনফরমেশন দিয়ে, এবং আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে সব কোথায় কি হচ্ছে এগুলো আমরা জানতে চাই। আমরা জেনেই পদক্ষেপ। সবাইকে ধন্যবাদ।